দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখেন হেডলাইন্স। বাংলা এসআইআর শুনানি ছুটি বাতিল বিচারকদের 9ই মার্চ পর্যন্ত শনি রবিতে অফিস। নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের। আজও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক মুখ্য সচিব নির্বাচন কমিশনের। দুই মুসলিম বৃদ্ধর টুপি খুলতে হুমকি। রমজানে যাচ্ছিলেন নামাজ পড়তে, বাধা বজরং দলের। বেধড়ক মার হিন্দুত্ববাদী নেতার। হরিয়ানাতেও নামাজ পড়তে বাধা মসজিদে। একবার সেবা করার সুযোগ দিন, বাংলার মানুষের উদ্দেশ্যে চিঠি প্রধানমন্ত্রীর। বাংলার মানুষের যন্ত্রণায় ভারাক্রান্ত খোলা চিঠিতে লিখলেন নরেন্দ্র মোদী। মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি। প্রয়াত হলেন মুকুল রায়। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন 600 দিন। শেষকৃত্য হালি শহরে। মুকুল সহযোদ্ধা ছিলেন, লিখলেন তৃণমূল নেত্রী। শুভ্রাংশুর পাশে থাকার বার্তা অভিষেকের। আজকে বিস্তারিত খবরে। এসআইআর এর জন্য ছুটি নিতে পারবেন না বিচারকরা, নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে শনি রবিবারেও কাজ করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়া শুনানি। 9 মার্চ পর্যন্ত কোনো ছুটি নেওয়া যাবে না। বাংলায় এসআইআর প্রক্রিয়ার জন্য ছুটি বাতিল হলো বিচারকদের। 9 মার্চ পর্যন্ত কোনো বিচারক ছুটি নিতে পারবেন না। একমাত্র শারীরিক অসুস্থতার কারণ ছাড়া কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না। এমনকি যেসব বিচারক এখন ছুটিতে রয়েছেন তাদের জরুরি ভিত্তিতে কাজে যোগ দিতে বলা হয়েছে। যাদের কাছে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেই মামলা অন্য বিচারপতির কাছে যাবে, এমনকি অন্য আদালতও যেতে পারে মামলা। এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, নোটিশ দিয়ে জানালো কলকাতা হাইকোর্ট। সব জেলার বিচারপতিকে কাজে যোগ দিতে বলা হয়েছে। প্রয়োজনে শনি রবিবারও কাজ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্দেশিকা জারি করে বলেছেন, দ্রুত কাজ শেষ না করলে ভবিষ্যতে বহু মানুষের নাম বাদ পড়তে পারে। নির্বাচন কমিশনের কর্তারা আজ বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে বিচারকরা ট্রেনিং নেবেন, তাদের সহযোগিতা করবেন নির্বাচন কমিশনের কর্তারা, এমনকি এইআরও ও ইআরওরা। রাজ্যে এখন 20 লক্ষ নাম অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের নথি রয়েছে ইআরওদের কাছে। জেলা শাসকদের কাছে রয়েছে 4,60,000 নথি। ফলে দ্রুত শুনানি শেষ না করলে নাম বাদ পড়তে পারে। বিচারকদের সামনে হাজিরা দিতে হবে নাম বাদ পড়াদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলার মানুষের সেবা করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস মানুষের কথা ভাবেনি, একবার বিজেপিকে সুযোগ করে দিন। যদিও এই চিঠি প্রথম নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই একই চিঠি লিখেছিলেন মোদী। সেবারও তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, একবার সুযোগ করে দিন। কিন্তু 77টা আসনে থমকে যেতে হয়েছিল তার দলকে। উত্তরাখণ্ডে জিমের মালিক দীপক কুমারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। দিল্লিতে তাকে ডাকেন কংগ্রেস নেতা, পরিচয় করিয়ে দেন সোনিয়া গান্ধীর সঙ্গে। রাহুল বলেন, দেশের সংবিধান বাঁচানোর জন্য আপনার মতো যুবককে এগিয়ে আসতে হবে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতার হুমকি ও খুনের ছক সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নন দীপক কুমার। উত্তরাখণ্ডের জিমের মালিক দীপক কুমার এখন মোহাম্মদ দীপক নামে পরিচিত। আজ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করেন তিনি। রাহুল বলেন, আমি আপনার জিমে যোগ দিতে চাই, আপনি মোহাব্বতের দোকান খুলে রেখেছেন। দেখা করার পর রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, এমন হাজার হাজার দীপক এখন দেশে দরকার। ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে দীপক কুমারের মতো যুবকদের। দেশের সংবিধান রক্ষা করতে হবে। উত্তরাখণ্ডের যেখানে দীপকের জিম রয়েছে সেখানে তাকে প্রতি মাসে ভাড়া দিতে হয় 40,000 টাকা। 16,000 টাকা গৃহ ঋণ দিতে হয় তাকে। 150 জন সদস্য ছিলেন তার জিমে। मेरे को राहुल जी ने बुलाया था और मेरी फैमिली से उन्होंने बात करी है। जो भी कुछ ये मैटर हुआ है उन्होंने मेरे को समझाया है। मेरी फैमिली से, मेरी वाइफ से उन्होंने बात करी है, मेरे को तसल्ली दी है कि दीपक जी कोई दिक्कत वाली बात नहीं है, कोई आपने गलत काम नहीं किया है, आपने अच्छा काम किया है। और मैं आपको आपके घोड़द्वार आकर आपके जिम की मेंबरशिप लूंगा और आपसे मिलूंगा। उन्होंने मेरे को तसल्ली दी है, दिलासा दिया है कि जो भी कुछ ये मैटर हुआ है इस मैटर से घबराने की जरूरत नहीं है, कोई आपने गलत काम नहीं किया है और जो भी आपने काम किया है बहुत अच्छा काम किया है। बस মুসলিম বৃদ্ধ ওয়াকিল আহমেদকে বাঁচানোয় তার মাথার দাম 2 লাখ টাকা ঘোষণা করে বজরং দল। তবুও দমে যাওয়ার পাত্র নন দীপক কুমার। সোনিয়া গান্ধীর সঙ্গে দীপকের আলাপ করিয়ে দেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রমজানের নামাজ পড়তে যাওয়ার সময় টুপি খুলে নিতে চাইছিলেন বজরং দলের এক নেতা। দুই মুসলিম বৃদ্ধ তা না করায় বেধড়ক মারধর করা হয় তাদের। উত্তরপ্রদেশের বদায়ুরের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত অক্ষয় ঠাকুরকে গ্রেপ্তার করেনি পুলিশ। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের বদায়ুতে টুপি না খোলায় বেধড়ক মারধর করা হলো বয়স্ক মুসলিম নামাজিদের।
যিনি দুই মুসলিম বৃদ্ধকে বেধড়ক মারধর করছেন তিনি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতা অক্ষয় ঠাকুর। আরও এক মুসলিম যুবক রমজানে নামাজ পড়তে গিয়েছিলেন, তাকেও টুপি খুলতে হুমকি দিতে থাকে এই বজরং দলের নেতা অক্ষয় ঠাকুর। এমনকি এক মুসলিম বৃদ্ধ নামাজিকে কান ধরতে বাধ্য করা হয়। এই ছবি পোস্ট করেছে কংগ্রেস। তারা বলেছে 2014 সাল থেকে এই ধরনের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে। কংগ্রেস সাংসদ ডক্টর মোহাম্মদ জাভেদ এই ছবি পোস্ট করে বলেছেন, বিজেপি জামানায় মুসলিমদের টার্গেট করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে প্রত্যেক দিন। পুলিশ অবশ্য জানিয়েছে এই ঘটনায় একজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তবে বজরং দলের নেতা অক্ষয় ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানায়নি যোগীর পুলিশ। নিজের এলাকাতেই নামাজ পড়তে গিয়েছিলেন এই মুসলিম বৃদ্ধরা। হঠাৎই সেখানে হাজির হন বজরং দলের নেতা অক্ষয় ঠাকুর, যিনি টুপি খুলতে বাধ্য করেন এই মুসলিম বৃদ্ধদের। হরিয়ানার ফরিদাবাদেও দেখা গেল ধুবা মসজিদে নামাজ পড়তে দেয়া হলো না মুসলিমদের। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভীম আর্মি ও আজাদ সমাজ পার্টির নেতারা। মুসলিমরা বলেন, দীর্ঘকাল ধরে তারা এই মসজিদে নামাজ পড়েন, কিন্তু রমজানে নামাজ পড়তে গিয়ে তাদের আটকে দেয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। ভীম আর্মির নেতা সুশীল সিংগরিয়া বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যদি কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেয় তাহলে ভীম आर्मी प्रतिबाद करबे हरियाणाয়। बाबा साहब डॉक्टर भीमराव अम्बेडकर ने सभी को सभी धर्मों को आज़ादी दी है और ये भारत धर्मनिरपेक्ष भारत है और इसलिए हम आपके साथ खड़े होते हैं ताकि संविधान के अंदर जो हमें अधिकार दिए गए हैं हमारा अधिकार उल्लंघन ना हो। यदि हमें कोई नाजायज परेशान करता है तो हमारे पास एक कानूनी धारा है और आपको डरने की घबराने की जरूरत नहीं है। भाई चंद्रशेखर की पार्टी, भीम आर्मी आजाद समाज पार्टी, बब्बर शेरों का संगठन आप भाइयों के साथ है। और दूसरी बात बता दूं मैं आपको, कुछ साथी ये भी कहते हैं कि भीम आर्मी को मुस्लिम भाई पैसे देते हैं, पेड करते हैं। उन साथियों में जवाब दे दूं कि हम भाई से पेड नहीं लेते। आप भाइयों का हमारे ऊपर एहसान है। एहसान अब से नहीं है, एहसान ये हमारे महापुरुषों समय से है। जब डॉक्टर भीमराव अम्बेडकर जी को संसद पहुंचाना हो तो मुस्लिम भाइयों ने साथ दिया। जब ज्योतिराव फूले को स्कूल खोलने की लिए जगह चाहिए हो या सावित्री फूले को साथ देने का समय पढ़ने का समय दिया हो तो फातिमा से एक बहन जी ने साथ दिया। और मुस्लिम भाइयों ने ऐसे ऐसे महावीर योद्धा दिए हैं, जैसे वो अशफाक उल्लाह खान रहे हो, डॉक्टर अब्दुल कलाम रहे हो, तमाम समय समय पर महापुरुषों का साथ दिया है। और आज का उदाहरण है चंद्रशेखर भाई, नगीना के सांसद है। मुस्लिम भाइयों ने सबसे ज्यादा साथ दिया, हालांकि सबने साथ दिया, मुस्लिम भाइयों ने साथ दिया, इसलिए भाई चंद्रशेखर भाई सांसद में और खुल के आवाज उठाता है। फरीदाबाद के अंदर भी यदि मुस्लिम भाई को अत्याचार होगा, अन्याय होगा तो भीम आर्मी आपके साथ खड़ी है। लेकिन सर এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ফরিদাবাদে। মুসলিমরা দাবি তোলে শয়ে শয়ে বছর ধরে হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করছেন, তারা কোনোদিনই অশান্তির পরিবেশ তৈরি হয়নি। এই প্রথম মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শুভেন্দুর জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 500 পরিবার। ময়নার এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ময়নারই বিজেপি বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক তিন্দা। প্রয়াত হলেন মুকুল রায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে 600 দিন তিনি ভর্তি ছিলেন। তার শেষকৃত্য সম্পন্ন হয় হালিশহর শ্মশানে। প্রয়াত হলেন তৃণমূলের এক সময়ের প্রধান সেনাপতি মুকুল রায়। মাঝখানে কয়েকটা বছরের জন্য বিজেপিতে যোগ দিলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তিনি ফিরে আসেন তৃণমূলে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 600 দিন ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সৈনিক ছিলেন মুকুল। দলের দুঃসময়ে পড়ে থাকতেন তৃণমূল ভবনে। অনেকে বলেন মুকুল ছিলেন বাংলার রাজনীতির চাণক্য। হাসপাতাল থেকে মুকুল রায়ের মরদেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুকুলের ঘনিষ্ঠ অনুগামী সব্যসাচী দত্ত। পলিটিক্সে একটা অধ্যায় দীর্ঘদিন 2000 সাল থেকে আজকে 2026 একসঙ্গে 26টা বছর কাটিয়েছি। মানে অনেক স্মৃতি আছে, মানে কি বলবো। 100 আপনার বাড়িতে লুচিও খেতে গিয়েছিলেন? না, সেটা তো আপনারা করেছেন। আমি নানুরে হত্যা হয়েছে, মমতাদি রেল মিনিস্টার খবর দিয়েছেন। আমি একটা মানে জাস্ট এইরকম জামা প্যান্টে আমায় গাড়িতে তুলে বললো চল এক্ষুনি নানুর যেতে হবে। বিধানসভায় এলাম, পুলকদা দীপকদা এদের নিয়ে মুকুলদা বের হলো। তাহলে আমার তো কিছু নেই, পরবো কি? বাড়ি গেলাম কাঁচরাপাড়া মুকুলদার, বৌদিকে বললাম একটা লুঙ্গি দাও আর একটু সেদ্ধ ভাত করে দাও, খাই। অনেক স্মৃতি আছে। মানে রেলমন্ত্রী। আপনি কি কাঁদছেন?
তার সববাহী শকট ধীরে ধীরে গিয়ে চলে কাঁচরাপাড়ায় নিজের বাড়ির দিকে। হালি শহরে শেষকৃত্য সম্পন্ন হয় তার। সেখানে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের স্ত্রীকে একসময় তিনি মা বলতেন। শুভ্রাংশুর সঙ্গে তার সম্পর্ক সহোদরের মতোই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে তিনি সমবেদনা জানিয়ে বলেছেন, মন শান্ত করো, এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি। শেখ ইরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পুবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।